হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। সবার কি খবর? সবাইকে ওয়েলকাম। লাইভটাতে জয়েন হও, লাইভটা শেয়ার করে দাও সবাই। কেমন আছো তুমি? ভালো আছি আকাশ, আপনি কেমন আছেন? রাতের তারা ওয়েলকাম। আমদি তৌহিদুল কেমন আছেন তৌহিদুল? হ্যালো শামসুল, সরি শুভঙ্কর, হাই। উল্টাপাল্টা নাম পড়ি, দূরে তো। সবাই লাইভটাতে জয়েন হয়ে যাও, মাত্র 21 জন কেন? লাইভটা শেয়ার করে দাও, লাইভটাতে জয়েন হয়ে যাও। কেমন আছেন? ভালো আছি রাহুল আমিন, আপনি কেমন আছেন? সৌরভ খান ওয়েলকাম। আমি ভালো আছি, তাই আমিও ভালো আছি। হেই ওয়েলকাম আপু, আপনার থ্যাংক ইউ। আজকে উল্টাপাল্টা কমেন্ট আমরা না করি, বাজে কমেন্ট করি না প্লিজ। কোনো ভালো ফ্যামিলির ছেলেরা বাজে কমেন্ট করে না, ঠিক আছে? ইমরান ওয়েলকাম। ইমরান আপু, আপনাকে ভালো লাগে, থ্যাংক ইউ ইমরান, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ভালো আছি এমডি সাইফ, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ। হেই শিহাব ওয়েলকাম শিহাব। আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় থাকে? ঢাকা থাকি ভাইয়া, আপনি কই থাকেন? আপনার মতো একটা বউ লাগবে। আপু বাজে কমেন্টস আমরা না করি। তুমি কোথায় থাকো? আমি ঢাকা থাকি। আমি আমার বাড়িতে থাকি, বাসায় থাকি। দুনিয়া है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे। মায়াবতী কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? সুন্দর সুন্দর কমেন্টস করেন সবাই।
আপু আপনার বেস্ট ফ্রেন্ড, তাই? আমি তো জানতাম আমার কোনো ফ্রেন্ড নাই। হ্যালো আনিশা মোমো, কেমন আছো তুমি? ভালো আছি। আলি ভাই কেমন আছেন? আলি ভাই ওই কিরে মধু মধু রসমলাই, এটা এখনো এখনো মানুষ মনে রাখছে। একটা জিনিস বের হইলে, একটা ট্রেন্ডিং এ আসলে মানুষ জাস্ট পচায় ফেলে, যে কোনো ডায়লগ হোক বা যে কোনো কিছু হোক। আমরা বাঙালিরা একটা বিষয় পাইলে একদম পচায় ফেলি, পচা গন্ধ বের হওয়া আগ পর্যন্ত ছাড়ি না। আর এবার টপিকই হোক বা কোনো ট্রেন্ডিং সং বা কোনো ট্রেন্ডে আসলেই হয়েছে। তুমি কি বিবাহিত? নো, আই এম সিঙ্গেল। আমার জন্য পাত্র দেখেন বিদেশি। বাংলাদেশ আমার ভালো লাগে না, আমি বাহিরে চলে যাব। একটু লিপ গ্লসটা দিই। এই নিয়ারের লিপ গ্লসটা জাস্ট ওয়াও, দিলে এত সুন্দর লাগে, জাস্ট ওয়াও লাগে একদম। একটু বেশি বেশি করে নিবা, কিপটমি করবে না, অনেকে কিপটমি করে। Pretty little baby, oh no, সুন্দর না? লিপসটা একদম কচকচ, সরি, লিপসটা একদম চকচক করে, চকচক। ওহ, আমি এত ঢং কিভাবে পারি? ও মাই গড। দিদি ভাই কেমন, কি লিখছে? আরে কমেন্টস উপরে চলে যায়। দিদি ভাই কোনোই তো রিপ্লাই দিলা না। এই তো রিপ্লাই দিলাম। শেখ কেমন আছে না, অ্যাকচুয়ালি কমেন্টস তো উপরে উঠে যায়, উপরে উঠে গেলে তো দেখতে পারি না। আপু বিদেশি মাল মানে কেমন আছো? ভালো আছি। আলম, হ্যালো আলম। এমডি জিসান, হে জিসান, ওয়েলকাম। ইমরান, ওয়েলকাম ইমরান। টেকনোলজিয়া, টেকনোলজিয়া কি? টেকনোলজিয়া কি? কাজটা একটু ভালো করে। কি আজকে ভাইয়া আপনার কমেন্টস বুঝি নাই আমি, বুঝায়া বলবেন প্লিজ। আপু আপনাকে অনেক কিউট লাগে। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ ফর ইউ। কিরে লাভ আসে না কেন? ফেসবুকে তো দেখলাম লাভ আসছে। এই প্রেটি লিটল বেবি লাভ আসে। ইন্ডিয়ায় ভালো দেখে পাত্র দেখবো। ইন্ডিয়া নো, লন্ডনি, আমেরিকান, দ্যাটস ইট। ইউএসএ, ইউএসএর ছেলে ছাড়া আমি বিয়ে করবই না। আমার জামাই হতে হবে ইউএসএর, আমিও তার সাথে চলে যাব বিদেশে। হাই লাভ ইউ, থ্যাংক ইউ, সেম টু ইউ। আজকে আমার কমেন্ট যায় না, এই তো আপনার কমেন্ট তো আমি দেখতেছি, যাবে না কেন? ইয়াসিন সরকার, খাওয়া দাওয়া হয়েছে? না আমি না এখনো খাইনি, আমার ক্ষুধা লাগছে, আমি লাইফটা শেষ করে খাবো। এখন যদি আমি খাই তাহলে যে এই যে এত শুধু লিপ গ্লস দিচ্ছি এটা তো খাইয়া ফেলবো। এখন খাওয়ার পরে আবার আমার সাজুগুজু করতে হবে, তো এর থেকে ভালো একবারে লাইফ শেষ করে দেন খায়া দেয়া ঘুম। আমি ইদানিং একটু তাড়াতাড়ি ঘুমাই যাই, আগে তো রাতটার জাগা হতো, এখন আমার টোটালি রাত জাগা হয় না, আমি খুব দ্রুত ঘুমায় যাই, একদম সন্ধ্যাবেলা ঘুমাই যাই, সকাল সকাল উঠে যে একটা গুড গার্ল হয়ে গেছি আমি, একদমই খুব ভদ্র গুড গার্ল হয়ে গেছি। টাইম মতো ঘুমাই, টাইম মতো উঠি, খাওয়া দাওয়া করি, তাড়াতাড়ি ঘুমায় যাই, 7টা-8টার ভিতরেই ঘুমায় যাই জানেন, 8টার মধ্যে ঘুমায় যাই। আজকে তো 10টা বাজছে লাইভের কারণে, ছোট একদম সকাল সকাল উঠে যাই। তোমার ঠোঁটটা
পুরাই মধু, তাই নাকি? আপনি খাইছেন নাকি? আপনি আন্দাজে জানেন কিভাবে মেয়েদের ঠোঁট মধু না তিতা? এই ধরনের উল্টাপাল্টা কি কমেন্ট করেন আপনারা? আমার বাড়ি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি। শেখ, বুঝতে পেরেছো শেখ? তাহলে আসিয়া দেখি, ইয়েস। আপনি এখন ইন্ডিয়াতে আসেন, এটা বলতে যাচ্ছেন? কপালে টিপটা চাঁদ হলে সুন্দর লাগতো। আমি অ্যাকচুয়ালি এখনো চাঁদ টিপটা ইউজ করি নাই, যে মেয়েরা চাঁদ টিপটা অনেকেই দিছে, এটা আমি আসলে এখনো, আমার তো টিপই নাই। আমি তো একটু কাজল দিয়ে, যে চোখের কাজলটা দিয়ে এখানে টিপ লাগাই দিই, শেষ, তারপর গুছা পেলে। আমার তো টিপই নাই। আমার খুবই খুবই কম কসমেটিক্স, আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি। অল্প কিছু দিয়ে আমি একদম রেডি হয়ে যাই। বেশি একটা আমার স্কিন কেয়ারে কিচ্ছু নাই। আমি স্কিন কেয়ারে ফেস ওয়াশ ছাড়া কিচ্ছু ইউজ করি না। আমার মনে হয় যে যত বেশি নাইট ক্রিম, যত বেশি সিরাম, তত বেশি ক্ষতি। এগুলার দরকার নাই। এগুলা একটা সময় স্কিনটাকে অ্যাডাপ্টেড করে দেয়। তখন সিরাম, ময়শ্চারাইজার, এগুলা নাইট ক্রিম দিতে দিতে মানে যখন আপনি দিবেন না, মানে ড্রাগের মতো অ্যাট্রাক্টিভ করে দেয়। সো মানে সব সময় দেওয়া লাগবে, সারা জীবনই দেওয়া লাগবে, দিলেই দেওয়া লাগবে, না দিলে দেওয়া লাগে না। আমি দিই না তো কি, আমি কি কালি? আমার স্কিন কি একদম বাজে হয়ে গেছে? আমি কিচ্ছু দিই না। আমার কাছে আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করি না, কিচ্ছু না, নাথিং। শুধু ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুই, আর একটু সাজুগুজু করি লাইভে টেভে আসলে, কোথাও গেলে একটু ফাউন্ডেশন দিই। নোটটা ভালো না, ড্রাই করে ফেলে মুখটাকে। আমার লাইট জ্বলে এরকম করে কেন? এরকম করতেছে কেন? ওরা আবার কি হয়েছে? কিরে তোর কি হয়েছে বল? আমার লাইটটা কিরকম করতেছে না গাইস? টায়ার্ড হয়ে গেছে। আমার লাইটও আমার মতো দুর্বল, টায়ার্ড হয়ে যায়। সুন্দর লাগতেছে আপনাকে, থ্যাংক ইউ। আপনারা সুন্দর বললে তখন মনে হয় আমার শ্বাসটা সার্থক হয়েছে। কত কষ্ট করে সাজি 20 মিনিট ধরে। আপনি নতুন আপু? আমি নতুন আপু। ও আচ্ছা, আমিও নতুন। ভাই যেটা বলছে সত্যি বলছে। কি কোনটা সত্যি বলছে ভাইয়া? যে হাজা কথা কইছেন। তুমি কিউট, থ্যাংক ইউ। আমি যে কিউট, ওই খুশিতে আপনারা একটু স্টার মিস্টার মারেন, 0 স্টার হয়ে আছে আমার। কমেন্টস গুলো পড়ে শোনান আপু। শোনাচ্ছি তো ভাই, আমি যতটুকু পারি আমি কমেন্টস পড়ি। যেগুলো উপরে উঠে যায় ওগুলো তো টাইনা হ্যাশরা নামায় পড়তে পারবো না, তারপর কয়েকটা পড়ি। এখন কি লেখছে নয়ন ভাইয়া? এখন আছে ফেসবুক লাইভে, একটু পরে থাকবেন। এসব বাজে কমেন্ট করেন না, আপনাকে লাথি মারবো। আমি জীবনে কোনোদিন ইমো চালাই নাই, কোনোদিনও না, বুঝছেন? আপনার মানে চোর মনে করে সবাই রে, চোরে চিনে চোরে রে, ভালো সবারই ভালো মনে করে, হুজুর সবারই হুজুরই মনে করে। আপনি হচ্ছেন চোর, আপনি ওই ধরনের পাবলিক, দ্যাটস ওয়াই আপনি সবাই এরকমই মনে করেন। আপনার মন পরিষ্কার করেন, ভিতর পরিষ্কার করেন, নষ্ট ছেলে। থ্যাংক ইউ সো মাচ। আমার তো একদম 0 স্টার হয়ে আছে। দেখছেন আমার এলাকার দারোয়ান গুলা চিল্লাইতেছে? এগুলো হচ্ছে আমার এলাকার দারোয়ান, সারাক্ষণ চেঁচামেচি করে, বিশেষ করে রাত্রে। রিপ্লাইয়ের উত্তর দেন না কেন ভাইয়া? কোনটার উত্তর দিই নাই আমি তো সবগুলোরই উত্তর দিচ্ছি। আমি ইতালি থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া, আমাকে ইতালি থেকে দেখার জন্য আপনাকে এতগুলো ধন্যবাদ। স্টার্ট দিয়েছি দেখেন, থ্যাংক ইউ সো মাচ হোসাইন ভাইয়া, থ্যাংক ইউ। আমার এখানে 0 স্টার শো করতেছে, এই জন্য আর কি আমি বুঝি নাই জিনিসটা।
থ্যাংক ইউ হোসেন ভাই, আপনি ফার্স্ট লাইভে আসার পর স্টার্ট দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ ফর ইউ হাসান। আপু আপনার ভিডিও দেখে দেখে আমি চিকন হয়ে যাচ্ছি, সিরিয়াসলি? ভিডিও দেখে কেউ কখনো চিকন হইতে পারে গাইস? ভাই আমি শুকাইতে চাই, আমি জিমে তাইলে আর টাকা খরচ করব না, জিমে জয়েন হবো কয়েকদিনের মধ্যে। আসলে এত আলসামি ধরে, একবার আমি ভর্তি হয়েছি, দেন হচ্ছে আমি 4-5 দিন না 1 সপ্তাহের মতন জিম করছি। 1 সপ্তাহ আমি রেগুলার করছি, স্টার্ট দিয়েছি। পাইছেন নাকি? হ্যাঁ পেয়েছি ভাইয়া, দিলে পাবো না কেন বলেন হোসেন ভাই? আর একটু দিয়ে দেন, 0 স্টার ব্রেক করে দেন, 0 স্টার হয়ে আছে আমার। সো কি হয়েছে আমি বলি, বেসিক্যালি আমার হচ্ছে নতুন কোনো একটা জিনিস করার জন্য আমি খুবই এক্সাইটেড থাকি, 1 সপ্তাহ এনার্জি নিয়ে করি, তারপর জেলাও সে কত আলসেমি ধরে যায়। সো আমি জিমে ভর্তি হয়েছিলাম, জিমে আমি 1 সপ্তাহ না 10 দিন যেন গেছিলাম। তারপরে আমার জ্বর, আমার শরীর ব্যথা, আমার পা ব্যথা, হাত ব্যথা, গাল ব্যথা, মুখ ব্যথা, মাথা ব্যথা, নানান জিনিস ব্যথা আমার, দ্যাটস ওয়াই আর যাওয়া হয় নাই। তারপর আরো একবার জিমে ভর্তি হয়ে টানা 1 মাস করছি, তখন আমি একটু ফিট হয়ে গেছিলাম, তখন আমি ট্রেন্ডিংও ছিলাম। আমি 1 বছর আগের কথা, 1 বছর আগে আমি অনেক ট্রেন্ডিংয়ে ছিলাম, 1-1.5 বছর আগে আমি অনেক ট্রেন্ডিংয়ে ছিলাম, 1-1.5 বছর, এই তো অক্টোবরের দিকে আমি অনেক ট্রেন্ডিংয়ে ছিলাম না, গত বছর অক্টোবরে। সো ওই টাইমে আমি 1 মাস জিম করছিলাম, যে লাল শাড়ি পরে রমনাতে ছবি তুলেছিলাম। তারপরে ওই যে আমার 2 মিলিয়ন 3 মিলিয়ন করে ভিডিও ভিউ হইতো টিকটক ভিডিওগুলো, তখন সব জায়গায় আমি ট্রেন্ডিংয়ে ছিলাম। সো তখন আমি 1 মাস জিম করছিলাম, আমি তো পুরো ফিট হয়ে গেছিলাম একদম জিম করে। তখন আমাকে অনেকটা এরকম লাগছিল, অনেকটা এরকম না, মানে এর থেকে বেটার লাগছিল। সো এখন আমার একটু গুলো হয়ে গেছি, যাব কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ জীবনে জয়েন হয়ে যাব। ওকে দিদি ভাই, গুড নাইট, ভালো থাকুন, লাভ ইউ ভাইয়া, আল্লাহ হাফিজ, আবার এসো, টাটা। আমিও চলে যাব, আমি আর 4 মিনিট পর চলে যাব, 4-5 মিনিট পর থেকে দেন চলে যাব ইনস্টাগ্রামে, 5 মিনিট লাইভ করব, তারপর ঘুম। নীল শাড়ি, আমার মনে চাইতেছে কি আমি অনেক সুন্দর একটা শাড়ি পরে রমনাতে ফটোশুট করি, একটু ভিডিও করি, যাব কিছুদিনের ভিতরে যাব, যাইয়া ফটোশুট করবো। আমার পাহাড়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট আমাকে পাহাড়ে ঘুরতে নিয়ে যাওয়ার মতন কেউ নাই। ভাবছিলাম আমার আম্মুকে নিয়ে যাব, আমার একটা আছে ফ্রেন্ড, ওরে নিয়ে যাব, কেউ নাই আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আমি সাদা শাড়িও কিনছি পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য, একটা সাদা শাড়ি লাল বা পিঙ্ক কালারের ব্লাউজ পরে, দেন সাদা শাড়ি পরে পাহাড়ে ঘুরতে যাব, মানে অনেক ইচ্ছা হইতেছিল, বাট আমাকে নিয়ে যাওয়ার মতন কেউ নাই। কেমন আছো আপু? ভালো আছি এমডি রাব্বি, আপনি কেমন আছেন? যাইয়া হাওয়া লাগান, হাওয়া বাতাস সবই লাগাবো, রোদ আগে তো যাই। ওকে ভালো থাকেন আপু, চলে গেলাম, ফলোটা ব্যাক দিয়েন, অবশ্যই দিব ভাইয়া, আবার আইসেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার আবার কি স্টার গিফট করছে রে আরেকটা, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমাকে স্টার গিফট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিফাত, ওয়েলকাম সিফাত, তুমি এত ইতর কেন? হট নারী হট, হ্যাঁ তুমি এত ইতর কেন? ইতর আমি বুঝলাম না, আপনার কমেন্ট দেখে হাসবো, খুশি হব না কি হব? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বন্ধু, কেমন আছো? অনেকদিন পরে আসছো, স্টার দিলে আমাকে তুমি, কি খবর তোমার বলো?
মোহাম্মদ সবুজ, ওয়েলকাম সবুজ। তোমাকে শাড়িতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আইস না কেন? ও দেরিতে আসে। সত্যি তোমার লিপস্টিক তোমাকে অনেক সুন্দর লাগে। হ্যাঁ লিপস্টিক, তাহলে আরেকটু দিও লিপস্টিক, নট লিপস্টিক, লিপ গ্লস। নিওরের এই লিপ গ্লসটা অনেক প্রিটি। সুন্দর না? অনেক সুন্দর। এটা আসলে খুব প্রিটি একটা লিপ গ্লস, নিওরের, খুব প্রিটি। ইমরান, ওয়েলকাম ইমরান আপু। আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন? অবশ্যই করব ভাইয়া। রিফাত ওয়েলকাম। অ্যাকচুয়ালি আমি না মেসেঞ্জারে, তারপরে যে ফ্রেন্ড, এগুলোতে একটু অ্যাক্টিভ কম থাকি, এই জন্য দেখা হয় না কে দিল। কেউ রাগ করবেন না এগুলো নিয়ে। তোমাকে দেখতে অনেক কিউট লাগে। তুমি এত সুন্দর। থ্যাংক ইউ, আল্লাহ বাদাইছে। অ্যান্সার করো না কেন ভাই? একটু পানি খেয়ে নি, অ্যান্সার করতে করতে হাঁপাই গেছি সবুজ। একটু পানি খেয়ে এসো, থাকো। চলে এসেছি পানি খাইয়া। হেই সুশান্ত, ওয়েলকাম সুশান্ত। কেমন আছো সুশান্ত? আমি তোমার সাথে মিট করতে চাই। অবশ্যই আমার বিয়ের সময় আপনাদের সবাইকে দাওয়াত দিব, মিট করবো, নো প্রবলেম। তুমি কিউট টিপ্পা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার বিয়ের সময় আমি যেখানে প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামের কথা লাইফে আপনাদেরকে সবাইকে জানাই দিব। ওইখানে আসতে বলবো, সবাই চলে আসবেন আমার ফ্রেন্ডরা, ঠিক আছে? আপনাদের বাড়ি কুমিল্লায় তাই না? আমার নানুর বাড়ি কুমিল্লা, আমার বড় বোনকে কুমিল্লাতে বিয়ে দেওয়া হয়েছে, বাট আমি ঢাকার, আমার কুমিল্লা না বাসা। তোমার সাথে দেখা করতে চায়, আপনার বিয়েতে ইনভাইট করেন, চলে আসবো আমি। একদিন একটা প্রোগ্রাম করা লাগবে কোন একটা রেস্টুরেন্টে, সেখানে আপনাদের সবাইকে ইনভাইট করবো আমি। হ্যালো আনিশা, হ্যালো আহির আলী, কেমন আছেন আহির আলী? আপু আগামী লাইভে কবে আসবে? কালকেই আসবে ইমরান। এখন থেকে আমি 30 দিন লাইভ করব, আমার মনিটাইজেশন অন হচ্ছে না, দ্যাটস ওয়াই আমি এখন থেকে 30 দিন লাইভে আসবো, 30 দিন। কালকেও লাইভে আসবো, ঠিক আছে?
Me, Anisha. Hey, Ali. Welcome, Ali. Prince, welcome. Welcome, everyone. আচ্ছা, তোমরা এই যে ফেসবুকে যে আমাকে এত ভালোবাসো, আমার ইউটিউব চ্যানেলে ভালোবাসা দেখাও না কেন? আমার সাবস্ক্রাইবার বাড়ে না, আমার ভিডিওগুলো তোমরা দেখো না, আমার ওয়াচ টাইম হচ্ছে না। আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে ফেলো। আমার ইউটিউবের সাবস্ক্রাইবার হয়ে যাও, আমার ফেসবুকের ফলোয়াররা। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলো দেখো, তাহলে আমার ওয়াচ টাইম ফিল আপ হবে। আমি একটা গুগল লেটার বা প্লে বাটন কিছু একটা পাবো। এই যে দেখো আমার আনিশা মোমো @আনিশা মোমো, মাত্র 8,000 সাবস্ক্রাইবার। সবাই একটু সাবস্ক্রাইব করে দাও না, ভিডিওগুলো দেখে আসো, সাবস্ক্রাইব করে দাও। আমার অনেক হাসি পাচ্ছে। কেন কেন কেন? এই নাজিম, তোমার হাসি পাইতেছে কেন? আমি কি জোকারের মতো লাগতেছে আমাকে? আমারে দেখা যায় হাসি পাচ্ছে তোমার? শয়তান পোলা, ভালো আছেন তুমি? এত সুন্দর কেন? ভালো। এই আপনাকে বলতেছি যে নাজিম ব্লগ নাকি, আপনার হাসি পাচ্ছে কেন সেটা বলেন। তানভীর হোসেন রাজু, ভুলে গেছেন? রাজু, রাজা, তুমি কি আমাদের রাজা? কেন ভুলবো? রাজাকে কি ভুলা যায় বলো? আমরা তো সবাই অনেক মিস করি রাজা। তুমি কি সেই রাজা আমাদের? তানভীর হোসেন রাজু, ইয়েস। প্রোফাইল পিকটা চেঞ্জ করছো মনে হয়, চিনতে পারতেছি না, খুবই ছোট একটা প্রোফাইল পিক লাগাইছো। একটা সুন্দর প্রোফাইল পিক লাগায় তো, ঠিক আছে? রাজা, রাজা, আর ইউ দেয়ার রাজা? ইমরান আপু, আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি, থ্যাংক ইউ। খুব সুন্দর লাগে আপনারে। ও থ্যাংক ইউ। হেই রাজা, ওয়ার আর ইউ রাজা? তুমি কই? কমেন্ট প্লিজ। আজ যদি তুমি বাংলাদেশে থাকতা রাজা, তোমাকে নিয়ে ভিডিও বানাই আমি ভাইরাল হয়ে যেতাম, ইউটিউবে ব্লগ বানাইয়া। চলে গেছো? পাও ফাও ছিলে, গলা ব্যথা করতেছি, নাই এখানে। এই তুমি আমাকে কি বললা? বলছি আমাকে দেখে হাসি পায় কেন আপনার? আমাকে কি জোকার মনে হয়? আমি কি হাসির পাচ্ছি? আমাকে দেখে আপনার হাসি পাচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, আমি সেই রাজা। নিমন কান আও রাজা, सीधे घर কি জানি, सीधे अंदर आओ রাজা। আই মিসড ইউ সো মাচ রাজা। আমি যে তোমাকে কি যে মিস করি। তুমি যাওয়ার পরে আমাদের সবার হাসি খুশি বন্ধ হয়ে গেছে, একটা বোরিং লাইফ হয়ে গেছে আমাদের, একদম জীবিত জিন্দা লাশ হয়ে গেছি আমরা, তুমি জানো? আমাদের ভিতরে হাসি খুশি নাই রাজা। আই মিসড ইউ সো মাচ। আমি এভরি সিঙ্গেল ডে যতবার আমার আমার ভাই ব্রাদার সাকিব ওদের সাথে দেখা হয়, ততবার আমি তোমার কথা বলি যে সাকিব ভাইয়া রাজা থাকলে অনেক ভালো লাগতো, রাজা থাকলে। তুমি যাওয়ার পরে আমাদের এই হাসি খুশি চলে গেছে, ক্রেজিনেসই চলে গেছে, জানো? তুমি থাকলে এতদিন আমার ইউটিউব চ্যানেলটাও কত উপরে উঠা যেত, আমার সাথে তুমি ব্লগ করতে ভাইয়া। আমার বাকি ভাইগুলো তো বোরিং, ওরা তো ব্লগ ট্লগ কিছু করে না, কোনো ভিডিওর সামনে লজ্জা পায়। রাজা, আই মিস ইউ। কবে বাংলাদেশে আসবা রাজা ভাইয়া? তুমি কবে আসবা ব্রো? আমাকে কেমন লাগতেছে বলো? কমেন্ট করে না রাজা। রাজা, হোয়ার আর ইউ রাজা? কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ। যা শয়তান ফেরা। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আসবো দেশে, আইসা ভিডিও করব একসাথে, ইয়েস।
তখন আমার একদম 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে আশা করি। তোমার সাথে ভাইয়া শুধু ট্যুর হবে, ট্যুর আর ব্লগ হবে, একদম ফ্যামিলি ট্যুর, সবাই মিলে একসাথে। কবে আসবা রাজা ব্রো? কালকে চলে আসো না বাংলাদেশে। না কালকে তো আসতে পারবো না, এক সপ্তাহ ছুটিতে আসো, একটু ছুটিতে এসে ঘুরু ঘুরু করে যাও। 1 বছর তো হয়ে গেল গেছো। এই সবাই হাসির ইমোজি কেন দিচ্ছে? আব্দি রব্বি রব্বি হাসতেছেন কেন? হোয়াট হ্যাপেন? আচ্ছা, কেন হাসি পাবে না? তুমি যেই ভাবে কথা বলো। কেন ভাই, আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে কথা বলি, আমার কথাতে কোনো ভেজাল আছে? সুন্দর মানেই আপনি, তাই নাকি? ও মাই গড রাজা, দিল খুশ কর দিয়া। রাজা, দিস ইজ ফর ইউ রাজা ব্রো। भैया ये लो राजा, ये तुम्हारे लिए, दिस इज फॉर यू राजा। ये তোমাকে আরেকটা দিলাম। জানো বাকিগুলাই কত শয়তান, বাকিগুলাই আমার লোকে ঠিকঠাক ভিডিও করে না। তুমি থাকলে আমার সাথে কতগুলো ব্লগ করতা। আই মিসড ইউ সো মাচ। দেখো না সবাই, তুমি যাওয়ার পরে সবাই কতটা বোরিং হয়ে গেছে। আমাদের সবগুলো ভাই ব্রাদার থেকে শুরু করে সবাই বোরিং হয়ে গেছে। আমাকে কেউ টাইম দেয় না, আমাকে ওরা ঘুরতে নিয়ে যায় না, আমাকে টিকটক ভিডিও করতে নিয়ে যায় না, আমাকে ব্লগ করতে নিয়ে যায় না। তুমি থাকলে তো নিয়ে যাইতো। চিনা চিনা লাগে। নাহিদ হাসান তন্ময়, তবু অচেনা সুন্দর সৃষ্টি হয়েছে আপনার মাধ্যমে। ও মাই গড রাজা, আমি মোটা হয়ে যাচ্ছি, আর দিও না আমাকে পাপ, আরো ফাইটা যাবে একদম। এটা কে রে? তন্ময়? হেই তন্ময়, আমাকে চিনা চিনা লাগে, বাট আমি আপনাকে চিনতে পারছি না। বাট আপনার নামটা সুন্দর, তন্ময়, নাইস নেম। আচ্ছা আচ্ছা, মিস ইউ টু। বিশ্বাস করো প্রত্যেকটা দিন তোমাকে মিস করি, এভরি ডে, এভরি সিঙ্গেল ডে। আমি ওই দিনও ওই তোমার ভাইয়ের সাথে বলতেছিলাম, আমাদের ভাইয়ের সাথে বলতেছিলাম যে কবে আসবো, বলো না চলে আসতে, তাড়াতাড়ি চলে এসো। অ্যাটলিস্ট ছুটিতে আসো, কয়টা দিন ছুটি কাটাইয়া যাও, আমাদের সাথে দেখা দেখা করে তারপরে আবার চলে যাও। ছুটিতে আসো। বেশি মোটা? এই আমি বেশি মোটা না, আমি পারফেক্ট, ঠিক আছে? আমি একদম গুলোমুলো পারফেক্ট। আমি যে ক্যামেরার খুব ক্লোজ বসছি এই জন্য আমাকে মোটা লাগে, আমি একটু দূরে গেলে দেখেন আমি একদম পারফেক্ট। ওকে, আমি একদমই বেশি মোটা না। আজব, আপনার চোখে চশমা লাগান আর একটু ক্যামেরার সামনে বসলে সবাইকে একটু মোটা মনে হয়। আচ্ছা আল্লাহ হাফেজ, ভালো করে লাইভ করেন। আমিও চলে যাবো 2-4 মিনিট পর, চলে যাচ্ছি কিন্তু আবার ফিরে আসবো। লাভ ইউ রাজা, আবার এসো আর তাড়াতাড়ি বাংলাদেশের ছুটিতে আসো। আমি একদম সারপ্রাইজ। ও হচ্ছে আমার একটা ভাই, ও আজকে আমার লাইভে আসবে, আমি ভাবতেই পারি না, আমি খুব সারপ্রাইজ হয়েছি। তুমি তো এমনি মোটা, কিসের আমি মোটা? আমাকে কোন অ্যাঙ্গেলে মোটা মনে হয়? আমি পারফেক্ট, ক্যামেরার সামনে আসছে দেখে আমাকে একটু মোটো লাগতেছে। বলুন বলুন, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা 53 বাজে, আর 2 মিনিট থাকি, 2 মিনিট পর আমিও চলে যাব ইনস্টাগ্রামে। কি করো, কেমন আছো? এই তো ভালো আছে রাজীব ভাইয়া, আপনি কেমন আছেন রাজীব? নয়ন, ওয়েলকাম নয়ন। তানভীর হোসেন, রাজু
হেটার্স থাকবেই, হেটার্সদের কথায় কান দিলে চলবে না। দিল খুশ কর দিয়া মেরে ভাই, তুমি অনেক সাপোর্টিং পারসন। আচ্ছা আমার একটা রিকোয়েস্ট রাখো না রাজা, এক মাসের জন্য ছুটিতে আসো না প্লিজ। কতজনই কত কথা বলে, সব কথা কি কানে নিলে চলে? বাহ, কবিতা, তুমি তো একদম কবিতা বানায় ফেলছো। চলে আসো ভাই, ছুটি নিয়ে চলে আসো রাজা। ওই সুন্দরী আপু আমাদের মুন্সিগঞ্জ থেকে ঘুরে আসেন। ওকে, ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, লাভ ইউ অল। আমি এখন চলে যাব, থাকো, আবার দেখা হবে কালকে অথবা পরশু। ইদানিং আমি একটু টানা লাইভ করব, বললাম না আমার আইডিতে একটু প্যারা হচ্ছে, দ্যাটস ওয়াই। সো রাজু, তুমিও যদি থাকো তাহলে ভালো থাইকো, ঠিক মতো থাইকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আল্লাহ হাফিজ, বাই বাই এভরিওয়ান, বাই, লাভ ইউ অল, গুড নাইট এভরিওয়ান, সুইট ড্রিম, টাটা।